মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস বরকত মাস, এই বরকতময় মাসে তোমরা হালায় নিজেদের জীবনকে নষ্ট করে দিবে না। আমি নূর নবীজি জানিয়ে দিলাম, এই মাসে আমার আল্লাহ পাক রহমত নাজিল করে দেন, বরকত নাজিল করে দেন। তোমরা রমজানের প্রস্তুতি নাও, ইবাদতের মানসিকতা তৈরি করো। জীবনের যা অপরাধ করেছো সব অপরাধটাকে আমার আল্লাহর দরবারে উঠিয়ে দিয়ে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি গোলাম বান্দা, আল্লাহ জীবনে যে অপরাধগুলো করলাম, যে গুনাহগুলো করলাম, যে নাফরমানিগুলো করলাম, আপনার জমিনের উপরে আমি যেভাবে অহংকার প্রদর্শন করে চলেছিলাম, আজ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আমি আপনার গোলাম হতে চাই, বান্দা হতে চাই। এই শাবান চাঁদে আপনার কাছে গুনাহ মাফের ফরিয়াদ করি। আসন্ন রমাদানুল মুবারক আসছে, ইবাদতের মাস। এই মাসে একটু ইবাদত বান্দেগি করব, একজন কামেলে মুমিন হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, এবার থেকে নিজের লাইফস্টাইল চেঞ্জ করব। আল্লাহ পাক আপনি রহমত নাজিল করে দেন, বরকত নাজিল করে দেন। আমার জন্য আপনি আসমানের দরওয়াজা খুলে দেন, আমার জন্য রহমতের দরওয়াজা ওপেন করে দেন। এভাবে বান্দারা শাবান মাসে যদি আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দের দোয়াকে মঞ্জুর করে নেন। আমার আল্লাহ ওই বান্দাকে কামেলে মুমিন হিসাবে কবুল করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন শাবান মাসে, আজকে এক জায়গায় মাগরিবের নামাজ পড়েছি আস্তে আস্তে, তো নামাজ ঘরের পাশে সাইকেল গ্যারেজ টাইপ আছে, ওখানে সব মুসলমান ছেলেরা তাস খেলতে বসছে, তাস খেলাচ্ছে। আমরা গাড়িতে ওই সাইডটা গাড়ি রেখেছিলাম, তো গাড়িতে উঠছি, তো ওই ছেলেগুলো তাস খেলাচ্ছে আর আমাদের দিক তাকিয়ে একটু লজ্জা করছে, একটু হাসাহাসি করছে আর কি। তো হুজুর যাচ্ছে, হুজুর আমরা কিছু বলবো, কি বলবো, তো যদি ওটাই পছন্দ হয় কি আছে। আচ্ছা, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কি কোনো লোকসান হবে নাকি? আর যদি আপনি নামাজ পড়েন আল্লাহর কি কোনো ফায়দা লাভ হবে? সেটাও না। মুসলমানের ছেলেরা, এর উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমার আল্লাহ পাক বলেন, না তোমরা এটা ধারণা করো না আমি আল্লাহ আমার কোনো ইচ্ছা নাই বান্দাদের থেকে রিজিক চাইবো, বান্দাদের থেকে রিজিক পেতে চাই, এটা আমার ইচ্ছা নয়। আইয়তে এমন কোনো খাদ্য চাইবো, এটা আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বরং বান্দাদের থেকে আমি আল্লাহ আমার আনুগত্য পেতে চাই, দাসত্ব পেতে চাই, আমার ইবাদত পেতে চাই। আমার দুনিয়ার জমিনে তারা আমার ইবাদত আমার জব জিকির করবে, এটা আমি পেতে চাই। কারণ বান্দা বান্দিরা যখন আমার সিজদাতে মশগুল হয়ে যায়, জিকিরে মশগুল হয়ে যায়, তাসবিহ তেলাওয়াতে মশগুল হয়ে যায়, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এভাবে যখন বান্দা বান্দিরা তাদের জবানকে নাড়িয়ে নাড়িয়ে আমি আল্লাহর জিকির করে আমার কোনো লাভের ব্যাপার নয়, না জিকির করলে লোকসানের কোনো ব্যাপার নয়, বরং বান্দারা যখন আমার জন্য সিজদায় মশগুল হয়ে যায়, তার জবানটা নাড়িয়ে আমার জিকিরে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দার এই জবানের জিকিরটা আমি আল্লাহ আমার শুনলে কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কুদরতি অন্তরটা খুশি হয়ে যায়, এটাই বড় পাওনা। কারণ আমি মানব জাতিকে ভালোবেসে বানালাম, আমার ইচ্ছে হয়েছে তাই আমি মানব জাতিকে পাঠালাম এই দুনিয়ার জমিনে। মানব জাতিকে আমি আল্লাহ পাঠালাম কেবল আমার ইবাদত আনুগত্য, আমার জব জিকির, আমার তাসবিহ, আমার ইতাআত করবার জন্য এই পৃথিবীতে পাঠালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাকির যত মানুষ আপনারা ওয়াজের মাহফিলে বসেছেন, আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে দুনিয়ার যেমন আমাদের প্রয়োজন পূরণের জন্য আমরা এগিয়ে চলি,
রাত কি রাত, দিন কি দিন, শুধু ভাবনা চিন্তা করি সংসার কি করে মেনটেন করা যাবে, সন্তানদের ভালো স্কুলে কি করে পড়ানো যাবে, কিভাবে আমার ছোট্ট এই সন্তানটাকে তার আসল মাকসাদ লক্ষ্যে পৌঁছানো যাবে। এজন্য ভালো স্কুল, ভালো টিউটরের কাছে পৌঁছায়। আজকে তার পিছনে আমরা লাখ লাখ টাকা খরচ করি। সে ডক্টর হবে, ব্যারিস্টার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, স্কুল টিচার হবে, সে একজন চাকরিজীবী হবে, সে একজন রেলের বড় উচ্চপদস্থ কর্মী হবে। এই সব স্বপ্ন নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি। আজকে আমার সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে, এই পৃথিবীতে আমার নামের খ্যাতি মানুষের কাছে পৌঁছে যাবে, আমি একজন সুনাম খ্যাতি অর্জন করব। এই সমস্ত লক্ষ্য নিয়ে এই পৃথিবীতে কিন্তু মানুষ আমরা চলাফেরা করি। মনে রাখতে হবে এটা দুনিয়ায় শেষ হয়ে যাবে, পরকালের ক্ষেত্রে কিন্তু এটা কোনো মূল্যে আসবে না। তাই আমার আল্লাহ পাক বললেন, হে দুনিয়াবাসীরা শোনো, হে মানব জাতিরা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার মোহে পড়ে তোমাদের রব আল্লাহকে তোমরা ভুলে যেও না। দুনিয়ার জমিনের এই সুনাম অর্জনের জন্য তোমাদের আখিরাতকে ভুলে যেও না। তোমরা এই দুনিয়ার সুখ্যাতি পাওয়ার জন্য তোমাদের রব্বের হুকুমকে তোমরা নষ্ট করে দিও না। আমি আল্লাহ পাক বলছি, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, এটা দুনিয়ার প্রয়োজন লাগবে, কিন্তু এর মধ্যে দিয়ে আসল তোমার কাজ হচ্ছে আল্লাহকে খুঁজে বার করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে কাছে টেনে নেওয়া, আল্লাহকে পাওয়া, এটা মূল মাকসাদ। এই লক্ষ্য নিয়ে কিন্তু তোমাকে দুনিয়াতে এগিয়ে যেতে হবে। তাহলে আমার আল্লাহ বলছেন যে তোমার জন্য দুনিয়া আখিরাত দোনো জায়গায় আমি আল্লাহ তোমার সাফল্য আমি আল্লাহ দান করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে চাঁদ ওঠার পর থেকে এত বেশি রোজা রাখছে, সাহাবীরা বলেন অন্য মাসে এত বেশি রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম চিন্তা করাটাই আমাদের ঈমানের খাতরা হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম আমার আল্লাহ করেছে। এক মাস রমজান শরীফের রোজা রাখার পরে আর অন্য কোনো মাস নয়, যেমন শাওয়ালের 6টা রোজা রাখতে, জিলহজের মধ্যে 8, 9, 10 বা প্রথম জিলহজের 1 তারিখ থেকে রোজা রাখার ব্যাপার ছিল 9 তারিখ পর্যন্ত, ইয়াউমুল আরাফা। এরপরে আছে মুহররমের 9, 10 অথবা 10, 11 ইয়াউমুল আশুরাকে কেন্দ্র করে রোজা পালন করা। প্রতি মাসের আইয়ামে বীজের রোজা, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখা, চাঁদের প্রথম তারিখ রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পালন করতেন। তবে মনে রাখতে হবে, শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, সাহাবীরা বলেন যে আমাদের নজরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবীজি এত বেশি রোজা রাখতেন শাবান মাসে, অন্য কোন মাসে এত বেশি রোজা আমরা রাখতে দেখি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গুনাহ ছিল না, মাসুম ছিল, কিন্তু রোজা রাখতেন কেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে কেন বেশি রোজা পালন করেন, কেন বেশি ইবাদত পালন করেন, কেন বেশি আল্লাহর জন্য সিয়াম পালন করেন? না না, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারাকের মাস, এই রমাদানুল মুবারাকের মাসের একটি মাস রোজা রাখার পরে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমরা দেখি নাই, কিন্তু শাবান মাসে, শাবান চাঁদে এত বেশি কেন রোজা পালন করেন? তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই শাবান মাসে আমি এত বেশি বেশি রোজা রাখি। এর কারণ যদি তোমরা জানতে চাও তাহলে শুনে নাও। তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই শাবান চাঁদে এমন একটি রাত আমার আল্লাহ রেখে দিয়েছে, এই রাতটা রহমতের রাত, বরকতের রাত, মর্যাদার রাত, আমাদের জন্য আমার আল্লাহ মার্তাবার রাত করে দিয়েছেন, মাকামকে আলা করে দিয়েছেন। এই রাতে আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদের গুনাহকে মাফ করে দেন, অপরাধকে মুছে দেন, অপরাধকে ডিলিট করে দেন। না 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 না, আমার আল্লাহ পাক এই রাত
মানুষেরা যখন তাদের চোখের পানি ফেলে দিয়ে মাওলাকে ডাকবে, মাওলা মনিব, মনিবকে যখন এভাবে ডাকবেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতের কারণে আমার আল্লাহ ওই গোলামদের ডাকে সাড়া দেয়। এমনকি আমার আল্লাহ পাক এই রাতে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে মুআল্লা, আমার আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে ইলা সামাঈদ দুনিয়া, যেটা দুনিয়ার কাছাকাছি আসমান। এই আসমানে আমার আল্লাহ পাক নাজিল হয়ে যান। আমার আল্লাহ পাক বান্দাদের লক্ষ্য করে বলেন আলা মিন মুস্তাগফির, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা কে আছো, ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী কে আছো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আলা মিন মুস্তাগফির, এমন কোন ব্যক্তি আছো যারা আমার কাছে ক্ষমা চাও, অপরাধ থেকে মুক্ত হতে চাও, আসামির জায়গা থেকে বাঁচতে চাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আলা মিন মুস্তাগফির, তোমাদের ভিতরে কেউ কি আছো যারা অপরাধ থেকে মুক্ত হতে চাও? না না না, যে আমার কাছে অপরাধ থেকে মুক্ত হতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাগফির লাহু, আমি আল্লাহ পাক তার অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে বেগুনাহ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফির, আমি আল্লাহ পাক রাসূলুল্লাহ বলছেন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, আমার আল্লাহ দুনিয়ার কাছাকাছি আসমানে নাজিল হয়ে যান। এখানে আল্লাহ নাজিল হওয়া মানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন যে আল্লাহর রহমত নাজিল হয় প্রথম আসমানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফির, এই অপরাধী কেউ আসো, হে গুনাহ মাফের জন্য কেউ কি ফরিয়াদ করবে আছো? কপাল ফাটা শবে বরাতের রাত্রে ইবাদত নাই, তাসবিহ নাই, জিকির নাই, পাবজি ফ্রি ফায়ার খেলছে আর বিভিন্ন মাজার জিয়ারত করেছে। ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে আমার কাছে আপত্তি নেই, ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেন, অসুবিধা নাই। মা বাবার কবর জিয়ারত করতে হবে, অসুবিধা নাই, তবে মূল জায়গা থেকে সরে গেলে হবে না। আল্লাহর জন্য সালাত, ইবাদত, কোরআন তেলাওয়াত এবং এই রাতের যে গুরুত্বপূর্ণ ইবাদতের যে বিষয়, এইটা থেকে দূরে সরে গেলে কিন্তু মুশকিল। আলা মিন মুস্তাগফির, অপরাধী কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, আমি আল্লাহ পাক বলছি না, যে ক্ষমা চাইবে, যে আমার কাছে অপরাধ থেকে মুক্ত হতে চাইবে, আমি আল্লাহ পাক বলছি ফাগফির লাহু, আমি আল্লাহ তার অপরাধকে মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে আমার আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, এই দুনিয়াতে তোমাদের আয়ের দরকার রয়েছে, ইনকামের দরকার আছে, কেউ আসো কি যে রিজিকের চাওয়ার, যে আল্লাহ আমার একটু রিজিক দেন, আমার একটু রিজিক বাড়িয়ে দেন। হ্যাঁ, আমার আল্লাহ পাক ওই একটি আয়াতে আমি বলছিলাম মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমার ইচ্ছা নাই যে ওদের কাছ থেকে খাবার চাইবো, আমার ইচ্ছা নাই যে ওদের থেকে আমি রিজিক চাইবো। বান্দাদের কাছ থেকে আমার রিজিক চাওয়ার, খাবার চাওয়ার কোনো ব্যাপার নেই, বরং ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, উত্তম রিজিক দাতা তো আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ব্যবসাতে ভাটা পড়ে গেছে, তো সেই ব্যবসার আবার রুজিটাকে, আয়টাকে পুনরায় সেই আগের মতো সুন্দর, ক্রেতাদের ভিড়, বেচাকেনার বিশাল একটা ব্যাপার, এইটা জায়গা তৈরি করতে হলে আমার আল্লাহ পাক বলছেন আলা মিন মুস্তারজিক, কার রিজিকের প্রয়োজন আছে? আজকে রাতে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কাছে রিজিক চাইছো, সন্ধান করছো, আমি আল্লাহ পাক বলছেন ফারজুকাহু, যে আমার কাছে আজকে রাতে রিজিক চাইবে, আমি আল্লাহ তার রিজিকের চাহিদা পূরণ করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যে রাতের বেলা আমার আল্লাহ রিজিকটাকে দান করে দেন, যে রাতের বেলা আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, যে রাতে আমার আল্লাহ পাক বলেন আলা কাজা আলা কাজা, আরো চাহিদা কি আছে, কার কি অভাব আছে বলো, আমি আল্লাহ পাকের রহমতের দরওয়াজা
আজকে আমার আদালতের দরওয়াজা বান্দাদের জন্য উন্মুক্ত করে দিলাম। এই রাতের বেলা আমি আরশে মুআল্লার আদালতকে ওপেন করে দিলাম। কার কি চাহিদা আছে আমার আমি আল্লাহ পাকের কাছে চেয়ে নাও। না যে অসুস্থ আমার কাছে শেফার জন্য দোয়া চাও, যে বিপদগামী আমার কাছ থেকে বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া চাও, যে পেরেশানিতে রয়েছে পেরেশানি মুক্ত হওয়ার জন্য আমার কাছে চেয়ে নাও। এই দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি ডিপ্রেশনে ভুগছে আমি আল্লাহ পাকের দরবারে ডিপ্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য রিলিজ পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে চেয়ে নাও। আজ এই রাতের বেলা আমি আল্লাহ পাক তার পেরেশানি তার মুশকিল থেকে আসান করে দেব। আমি আল্লাহ তার সমস্ত রকমের বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করে দেব। সেই রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সেই শাবান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মাত্রায় রোজা রাখতেন। সাহাবীরা বলছেন কেন? এই কেনর জবাব এতটা। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। বলবেন না সুবহানাল্লাহ, যে হবে না সুবহানাল্লাহ। মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে তারে খুশি দ্বারা, হবে রবের দ্বারে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বগে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বগে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো সবে বারাত, এলো সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। রাজ্যে গে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। বলবেন না সুবহানাল্লাহ। রাজ্যে গে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ, पैगाम लो मुमिन पुण्य मागेर, पैगाम लो मुमिन पुण्य मागेर, दिल के बनाओ रब्बेर इबादते, যদি চাও পেতে চাও না জাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বগে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বগে খুশির জোয়ার, হবে পূর্ণ মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে বেশি বেশি রোজা রাখতেন তার জবাব দিচ্ছেন একটি রাতের বিষয়। এই রাতটার বিষয়ে, একটি রাতের বিষয়কে কেন্দ্র করে নূর নবীজি সারা মাস এভাবে রোজা রাখতেন। এ রাতে ক্ষমা হয়, এ রাতে রিজিক দেওয়া হয়, এ রাতে আমার আল্লাহ বান্দাদের থেকে বলেন যে তোমাদের কি চাওয়া পাওয়া আছে সব চেয়ে নাও, আমি আল্লাহ পূরণ করে দেব। শুধু তাই নয়, নূর নবীজি বলছেন যে এই রাতে তামাম বান্দা বান্দীদের আমল নামা আমার আল্লাহর দরবারে আরশে মুআল্লাতে ফেরেশতারা পেশ করে থাকেন। একবার জোরে বলুন সুবহান। এটা বাজেটের রাত,
আমাল নামা আমার আল্লাহ দেখতে থাকে। সারা বছরে এই গতকালকে বাজেট পেশ হয়েছে দেখেছেন? আলহামদুলিল্লাহ। সারা বছরে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাল খাতা হয় না, হয় না? কাস্টমাররা ধার খেয়ে যায়, তো বছরে হিসাব নিকাশ করে যেটা হবে চিঠি পাঠিয়ে তাকে বলা হবে ৩৫০০, চিঠি পাঠিয়ে বলা হবে তাকে ৫০০০ টাকা। সারা বছরে যা খেয়েছো, এই সারা বছরে হিসাব নিকাশ করে দেখা গিয়েছে তোমার এত টাকা তুমি ঋণী হয়ে গিয়েছো, আমার দোকানে তুমি এত টাকা ধার খেয়ে গিয়েছো। সুতরাং আজকে তোমার পরিশোধ করতে হবে। হাল খাতার দিন আমি করেছি। চিঠি আমাদের ঘরে আসে না বলে। আমাদের প্রত্যেকেরই বছরের একটা হিসাব থাকে, সারা বছরের যে কোনো একটা পরিকল্পনা থাকে যে অমুক বছর এটা করবে। এখন আপনি কাউকে যদি বলেন যে আল্লাহ তোমার তো টাকা দিয়েছে, এখন একটু হস করো, সে বলবে যে না আমি 2030-এ নিয়ত করেছি। এরকম এক একটা মানুষ এক একটা খেয়ালে চলে। আমার আল্লাহ পাক প্রত্যেকটি বছরের একটা বাজেট করেন। এই যে শাবানের লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের যে রাত, এই রাতে আমার আল্লাহর দরবারে প্রতিটি বান্দা বান্দির আমাল নামা পেশ হয়। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন, শাবান চাঁদে কেন বেশি এত ইবাদত করেন, এত বেশি রোজা কেন রাখেন? নবীজি তাদের জবাবে বলেন, আমার আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি বান্দা বান্দির আমল নামা পেশ করা হয়, তার দরবার উপস্থাপন করা হয়। না না না, বান্দা বান্দিরা প্রত্যেকটি বছরে, প্রতিটি দিনে, প্রতিটি ঘন্টাতে, প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে কি করেছে, কতবার আল্লাহকে ডেকেছে, কতবার আমার আল্লাহর জন্য জিকির করেছে, কতবার আমার আল্লাহর স্মরণ করেছে। এই দুনিয়ার জমিনে প্রত্যেক দিনে আমার বান্দা কতবার আমাকে জিকির করেছে, স্মরণ করেছে, আর কতবার নাফরমানি করেছে, কতবার আমি আল্লাহর স্মরণ করে না। এই দুনিয়ার জমিনে আমার বান্দা সারা বছর ধরে কি করেছে, এই সব কিছুর হিসাব এই শবে বরাতের রাতের বেলা আমার আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দা বান্দির আমল নামা যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দিদের আমল নামা দেখে খুশি হয়ে যায়। সারা বছরে আপনার দ্বারাই কি হয়েছে, এই সব কিছু তথ্য আর নথি আমার আল্লাহর দরবারে আসে না, নেই জোরে বলে। সিসি তো আপনার কাছে নিয়েই ঘুরতেছে, চোখে দেখা যায় না। যে দুইজন আপনার সাথে আছেন, কোরআনের ভাষায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলুন আল্লাহু আকবার। আমরা বলি যে এই ডান দিকে কিরামান, বাম দিকে কাতিবিন, আসলে এটা নয়। কিরামান মানে হচ্ছে অনারেবল, সম্মানিত। কাতিবিন দুইজন লেখক আছে, রাইটার আছে। এই দুইজন রাইটার আমার আল্লাহ ডান দিকে একজনকে, বাম দিকে একজনকে, দুইজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মজলিসে কতজন বসেছে, এই বসার হিসাব এবং কেন বসেছে তার জন্য তথ্য কিন্তু ডান দিকের ফেরেশতা লিখছে। যে আল্লাহ আপনার এই বান্দাটা এই মুহূর্তে এই আধ ঘন্টা হয়েছে এসেছে আপনার জিকিরের মাহফিল, ওই বান্দাটা এই 1 ঘন্টা ধরে এই জায়গায় বসে আছে। আব্দুল মুনাইম ওয়াজ করছে, এর আগেরও ওয়াজ যিনি করেছিলেন তাদেরও ওয়াজও এই বান্দাটা করেছে। তার টোটাল হিসাবটা এই ডান দিকের ফেরেশতা লিখছে, সওয়াবের কাজগুলো এই লিখে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাম দিকের রাইটারের কাজ হচ্ছে যে আপনি এই মাহফিলে বসে অন্য মনস্ক হয়ে রয়েছেন, গুনাহের কোনো কাজ করছেন, ভিতরে অন্য কোনো কাজ চলছে, এরকম কিছু কাজ যদি থাকে, গুনাহের কোনো কাজ থাকে, তাহলে এই ফেরেশতার কাজ হচ্ছে এই গুনাহের সমস্ত তথ্যগুলো লিখে রাখা। কারা বাইরে ঘুরছে, যারা বাইরে ঘুরছে তাদের কিন্তু বাম দিকের ফেরেশতারা সব লিখছে যে আল্লাহ এরা কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, অথচ মুখ ফিরিয়ে নেয়। আবু জেহেল মার্কা মুসলমান,
আবু জাহালের কাছে নূর নবীজির পয়গাম গিয়েছিল না যায়নি বলে? মুখ রাসূলুল্লাহর দিকে দিয়েছিল না মুখ ফিরিয়ে নিয়েছিল? কথা বলে। আবু লাহাব নূর নবীজির নিজের চাচা হন। নূর নবীজির পয়গাম আবু লাহাবের কাছে পৌঁছেছিল না পৌঁছায়নি? জোরে বলে। উনি মুস্তাফার দিকে মুখটা দিয়েছিলেন না মুখ ফিরিয়ে নিয়েছিলেন? মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এই কোরআনের মাহফিল হয়, এই জায়গায় প্রত্যেক দিনে এই মাহফিল হয় না, বছরে একবার, বছরে দুইবার হতে পারে। এই মাহফিলটা আমরা নির্দিষ্ট ডেট করে নিজেরা পয়সা খরচ করে সময় দিয়ে এই মাহফিলের ডেট ঘোষণা, জুমাতে এলাম, এবং গ্রামে এত বড় একটি মাহফিল হবে, আমাদের গ্রামবাসীদের সবাইকে সজাগ করার পরেও গ্রামবাসীরা যদি এই মাহফিলে যোগদান না করে, ইচ্ছাকৃতভাবে এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে, এটাকে যদি ইনকার করে, আবু জাহাল যে কাতারে উঠবে আমার আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে, ওই কাতারে এই কোরআনের বিমুখ ব্যক্তিকে আমার আল্লাহ, শরিয়াত বিমুখ ব্যক্তিকে আমার আল্লাহ ওই কাতারে তুলবে। এটা বাম দিকের ফেরেশতার কাজ লিখছে। এই সব তথ্য আমার আল্লাহর কাছে মজুদ রয়েছে। পালাবেন কোথায়? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম একটা দৃষ্টান্ত এই মুহূর্তে শিক্ষণীয় বিষয় উপদেশের জন্য সহজ হয়ে গেছে। বর্তমানে আমাদের সময়ে যেটা মানুষের পেরেশানিতে ফেলে দিয়েছে, মানুষের পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে, সেটা হলো বর্তমানে এসআইআর নামক একটি বিষয়, যেটা আমাদের কাছে অনেক পেরেশানির বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর জন্য আমরা মানুষ হয়রানির মধ্যে পড়ে গেছি, আতঙ্কের মধ্যে পড়ে গেছি, হতাশার মধ্যে পড়ে গেছি। না 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 না, দুনিয়ার এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য আমাদের সব তথ্যগুলো জোগাড় করতে হয়, নথিগুলো জোগাড় করতে হয়। বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটি স্পেলিং গুলো আমাদের সঠিক আছে কিনা, ম্যারেজ রেজিস্টার যাদের হয় নাই, বয়স হয়ে গেছে, বুড়ো চাচিমা চাচাজি এসে বলছে রেজিস্ট্রি করে দেন, স্বামী স্ত্রী এই পরিচয় লিঙ্কটা দেখাতে হবে। না না, আজকে এই ভারতের নাগরিকত্ব বাঁচানোর জন্য যদি আজ এই তথ্যগুলো আমাদের ঠিকঠাক করতে হয়, তাহলে কিয়ামতের ময়দানের জান্নাতের নাগরিকত্ব নেওয়ার জন্য আপনার তথ্য মজুদ করতে হবে, আপনার ডকুমেন্ট ঠিক করতে হবে, আপনার আমলনামা ঠিক করতে হবে। যে আমলনামা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার দরবারে পেশ করবেন, আর এই আমলনামার ভিতর থেকে যখন আমার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, আমার ফেরেশতারা, আজ এই টাকি গ্রামের মানুষটি আজকে আমার জন্য সারাটা জিন্দেগি পাগল হয়ে গিয়েছিল, রবের প্রেমে মজগুল হয়ে গিয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল, তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর জন্য ছিল, তার প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য ছিল। না না না, আজ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এর আমলনামা দেখো, এর আমলনামার ভিতরে সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হয়ে রয়েছে। এই আমলনামাটা আজ আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেটের জন্য এই ডকুমেন্টটাকে আমি আল্লাহ আজ কবুল করে নিলাম। যাও আমার এই বান্দাটাকে নিয়ে জান্নাতের ভিতরে দিয়ে দাও। তো আপনার ডকুমেন্ট এখান থেকে তৈরি করতে হবে। আর যদি আপনার ডকুমেন্ট ভালো না হয়, আমলনামা যদি ভালো না হয়, আখিরাতের ময়দানে আপনি কি করে দাঁড়াবেন? হ্যাঁ, এসআইআর আমাদের কাছে মুমিনদের জন্য একটা বড় উপদেশ। এর থেকে উপদেশ গ্রহণ করুন। সামনে আরো দিন আসতে চলেছে, ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি আমাদের কাছে অবশ্যম্ভাবী আসতে চলেছে। তবে মনে রাখতে হবে, আমাদের এই সমস্ত দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে প্রতিটি মুমিনের এখন এই মুহূর্তের জন্য, কাল নয় আজ থেকেই আমার আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহকে বলা, আল্লাহ আমার মতো নাফরমানিকে ফেরাউনের কাতারে, আবু জাহালের কাতারে ফেলবেন না। আজ থেকে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আল্লাহ আমাকে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আজ এই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আজ এই স্মরণের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজকে তাদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করে নেন, আমরা সেইভাবে যেন চলতে পারি সিরাতে মুস্তাকিম। এজন্য কোরআনের ভাষায় আমার আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দেন, বান্দা তুমি যখন সালাত আদায় করো বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার
আল্লাহ পাক ঘোষণা করে, আমার বান্দা বান্দীরা তুমি বলতে চাও, তুমি আসলে এটাই বলছো যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আমাকে হেদায়েতের রাস্তা বার করে দিন। যে পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে নিয়ামত যাদেরকে দিয়েছিলেন, ওলিয়া উলিয়ারা চলেছিলেন, মুমিনেরা চলেছিলেন, গাউস কুতুবেরা চলেছিলেন, সমস্ত নবী সিদ্দিকীন শুহাদা সালেহিনেরা চলেছিলেন, ওই পথে আমাদেরকে চালিত করুন। এই পথ ছাড়া আর আমাদের বাঁচার অন্য কোনো পথ নাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকে আমাদেরকে ওই পথ দেবেন না যে পথের উপরে আল্লাহ আপনার গজব নাযিল হয়ে গেছে, যাদেরকে গুমরাহি বানিয়ে দিয়েছেন, যাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছেন, যাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন, যাদেরকে জাহান্নামের আসামি করে দিয়েছেন, যাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দিয়েছেন। না 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 না, আল্লাহ পাক ওই পথে আমাদেরকে চালিত করবেন না, আমাদেরকে ওই পথে চালিত করুন যে পথে নবী মুসা চলেছে, যে পথে নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলেছে, যে পথে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম চলেছে, যে পথে নবী দাউদ আলাইহিস সালাম চলেছে, যে পথে না না নবী আদম আলাইহিস সালাম থেকে আর আজ পর্যন্ত যত মুমিন বান্দারা চলে গেছে, ওলিয়ে কামিলরা চলে গেছে, খাজা গরিবে নামাজ চলেছে, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন। না 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 না, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন, ইমাম বুখারী চলেছেন, ইমাম তিরমিজি চলেছেন, ইমাম নাসাই চলেছেন, না না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন, হযরত আব্দুল কাদির জিলানী আল বাগদাদি চলেছেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কাজী রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন। যে পথে বশিরাত মাওলানা বাগ দরবার শরীফে ঘুমিয়ে আছেন আল্লামা ইদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন, ওই পথে আমাদেরকে চালিত করুন। আর কিয়ামতের ময়দানে তাদের কাতারে আমাদেরকে শামিল করে দেবে। আল্লাহ পাকের কাছে এই চাওয়াটা যদি আপনি না চান, কবে চাইবে? সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথের ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ আপনার কাছে সব উপস্থাপন করেছেন, ডিক্লিয়ার আপনার কাছে করেছেন। মহান রব্বে কারীম আপনাকে কিয়ামতের ময়দানে কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে বিচার করবেন, ফয়সালা করবেন, এই সব ডিক্লিয়ার আমার আল্লাহ করে দিয়েছেন না দেয়নি? জোরে বলেন। তাহলে সবকিছু আমরা কিছু মানুষ আছি এরকম সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, যে নূর নবীজি আছেন আমাদের শাফাতের নবী, সুতরাং ওই শাফাতের নবী আছেন মানে আমাদের আর টেনশন নাই, আমাদের জন্য সুপারিশ করবে। তার সুপারিশ তো আল্লাহর দরবারে কবুল হবে, এটা 100%, কিন্তু আমাদের জন্য যে সুপারিশ করবেন এর গ্যারান্টি দেবেন কে? যে আমাদের জন্য যে রাসূলুল্লাহ সুপারিশ করবেন এর গ্যারান্টি কি আমরা পেয়ে গেছি? এর গ্যারান্টি তো আমরা পাই নাই। কারণ মনে রাখতে হবে, অবশ্যই রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মাতদের জন্য সুপারিশ শাফাত আমি করব, তো আমার শাফাত সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। তবে হ্যাঁ, আমার উম্মাতের শর্ত পালন করে উম্মাতের খাতায় নাম লেখাতে হবে, তাহলে ওই উম্মাতটির জন্য সুপারিশের জিম্মাদার আমি মুস্তাফায়ে কামলিওয়ালা নিয়ে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই উম্মাতের জায়গার শর্তগুলো কি আমরা পালন করতে পারছি? এটা আমাদের হিসাব করতে হবে। আসসালামু আলাইকুম। জি ভাইজান বলেন। আচ্ছা, আমি তো একটু ওয়াজের মাহফিলে আছি, মাইকে আছে, আমি পরে কল করছি। ঠিক আছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আমি আপনাদেরকে পড়তে বলছি মানে যে আমি বলছি এটা না, বরং আল্লাহ বলেছেন দরুদ পড়ার কথা। আর মুস্তাফায়ে কামলিওয়ালা বলেছেন ভালো বৈঠকে, ভালো মাহফিলে যখন বসবে, যেমন লাইট ফাইট দিয়ে যেমন মাহফিলের সৌন্দর্য এবং অন্ধকার কাটিয়ে এই সুন্দর আলোকসজ্জা করেছেন, এই মজলিসের একটা গেটআপ বেড়েছে না বাড়িনি? রাসূলুল্লাহ বলেছেন তোমরা জান্নাতের টুকরাতে বসবে, আর আমি মুস্তাফায়ে কামলিওয়ালা জানিয়ে দিলাম মজলিসটা আমার শানে দরুদ পড়ে পড়ে মজলিসের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দালাইলুন নবুওয়া,
ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লেখা, সম্ভবত হাদিসের গ্রন্থের এই কিতাবে আছে হাদিস। তো এখন দরুদ পড়তে বললে আমাদের সেই এনার্জি আর নাই। দরুদের উপরে অ্যালার্জি আপনি করবেন না, মহব্বতে লাগে মদিনা ওয়ালার শানে যখন দরুদ পড়বেন। কি পড়ছেন আপনি? আপনি জানেন কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি বলছেন যে হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আপনার আসমান থেকে যত রহমত আছে সব রহমত আমার মুস্তাফার দরবারে আপনি নাজিল করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের নেতা সরদার, তার রওজাতে আপনার আসমান থেকে সব রহমত নাজিল করে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার নূর নবীজির উপরে আপনার আসমান থেকে শান্তি নাজিল করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি উম্মত হিসাবে যখন আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া চাইবেন, এভাবে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, আমার আল্লাহ খুশি হবেন না হবেন না? জোরে বলেন, খুশি হবে না? দুনিয়ার নেতাদের পিছনে জিন্দাবাদ লাগাই, তখন শিয়ালের মতো চেল্লাই, আর শরিয়াতের জায়গা আমরা পোল্ট্রির মতো ঝিমোই। কথা বুঝতে পারছেন? জিন্দাবাদ দিতে যদি হয় তো মদিনাওয়ালার জিন্দাবাদ। সরকার তো তিনি, সরদার তো তিনি, নেতা তো তিনি, সৈয়দ তো তিনি, মুস্তাফা তো তিনি, আম্বিয়া তো তিনি, তিনি তো সাকিয়ে কাউসার, তিনি তো শাফিয়ে মাহশার। এজন্য তার শানে দরুদ যদি আপনি না পড়েন তাহলে কবে পড়বেন? এই মাহফিলে বসে পড়তে হবে। তসবিহ দানা নিয়ে প্রত্যেক দিনে প্রতি ওয়াক্তের পরে 10 বার হোক 11 বার হোক করে আপনি একটা কম্পালসারি ধরে রাখেন দরুদের আমল। দরুদের উপরে আপনার কত আমার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবে জানেন? দরুদের উপরে আমার আপনার আমল থাকলে আমার আল্লাহ আপনার সমস্ত ইবাদত আমলগুলোকে আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দরুদের উপরে গুরুত্ব দিতে হবে। খবরদার, আজকে আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের ক্ষুদ্র আমরা ফুরফুরার খাদেম, কুত্তা বলা যেতে পারে, গোলাম। মনে রাখতে হবে আজকে আমরা যে সিলসিলার মানুষ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য মুজাদ্দিদুজ জামানের মতো একজন মুহাক্কিক আলেমে দ্বীন পীর আবু বকর সিদ্দিকীকে আমাদের জন্য পীর এবং মুর্শিদ হিসাবে আমার আল্লাহ বাংলার জমিনের জন্য দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিলসিলার মানুষ হতে পেরেছি। এই সিলসিলা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহতের মাহফিলগুলো বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যেভাবে সাজিয়েছেন, আজ বাংলাদেশের জমিনে যত তাফসিরুল কোরআন মাহফিল হয়, যত ইসলামী ওয়াজ মাহফিল ধর্মসভা হয়, এই সব কিছুর পিছনে অবদান কিন্তু ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা ওয়ার্ল্ডে আমার মনে হয় পশ্চিম বাংলা আর বাংলাদেশের জমিনে যেভাবে তাফসিরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল হয়, ইসালে সব মাহফিল হয়, এত মাহফিল কিন্তু অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো স্টেটে, অন্য কোনো দেশে এত কিন্তু ওয়াজ মাহফিল হয় না। কথা বুঝতে পারছেন? মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সুন্দর মাহফিলগুলো আমাদের জন্য উপহার দিয়েছেন, কারণ তিনি জানেন যে মানুষ ওয়াজের মাহফিলে বসলে কিছু না হলেও আল্লাহ আল্লাহ রসুলের জন্য 2 ঘন্টা 5 ঘন্টা এই সময়টা কিছু না হলেও তার হৃদয়ে একটু নাড়া দিতে পারে, এটাই তার হেদায়েতের একটা জায়গা হতে পারে। তাই এটা হেদায়েতের মারকাজ, হেদায়েতের সেন্টার বলা যেতে পারে। কারণ তিনি লক্ষ্য করেছেন বাংলার মানুষরা একেবারে সাদা মাটা মানুষ, নরম দিলের মানুষ। বাংলার মানুষেরা তারা একেবারে সোজা সাপটায় চলাফেরা করে, দিক বিদিক অত চিন্তা ভাবনা করে না। এদের সরলতার মন অনেক আমার আল্লাহ উদার করেছেন। সুতরাং এই সমস্ত মানুষদিগকে আমার আল্লাহ যদি একটু জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমার আল্লাহ যদি নাজাতের জায়গা খুলে দেন, আমার আল্লাহ যদি জান্নাতি বানিয়ে দেন, তাহলে আমি আবু বকর সিদ্দিকী আমার মনটা খুশি হয়ে যাবে। এজন্য তিনি বাংলার মানুষদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই, জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য এত ওয়াজ মাহফিল বাংলার জমিনে সাজিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ওয়াজ মাহফিলে আপনি যাবেন,
আমাদের এই সমস্ত মাহফিলে, ওয়াজ মাহফিলে যেভাবে দরুদ পড়া হয়, অন্য ওয়াজ মাহফিলে এত দরুদ শরীফ কিন্তু খুব একটা পাবেন না। এটা এটা আমাদের জন্য একটা বড় ফজিলা, আদব, মুস্তাফার প্রতি আমাদের একটা ভালোবাসার নমুনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি আমার দরুদ পড়বে, আর যে মাহফিলে আমার দরুদ জিকির হয়, ওই মাহফিলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, প্রাণের প্রিয় রাসূল আমার, প্রাণের প্রিয় রাসূল আমার, লাখ সালাম নিও। জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়। ইচ্ছে করে তোমার তরে প্রাণটা ঢেলে দি, তুমি ছাড়া আশার আলো কোথাও কেউ নেই। তোমার জীবন ফুলে ছাওয়া ভীষণ কমনীয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, প্রাণের প্রিয় রাসূল আমার, প্রাণের প্রিয় রাসূল আমার, লাখ সালাম নিও। জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি আতর মেখে সভ্যতারা চলে, চাঁদের আলোর মতোই রাসূল বিশ্বময়ে জ্বলে। চিরমুক্তির সুপারিশে আমায় রেখে দিও, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, প্রাণের প্রিয় রাসূল আমার, প্রাণের প্রিয় রাসূল আমার, লাখ সালাম নিও। জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়, জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আজকে আমরা শাবান মাস অতিক্রান্ত করছি, শাবান মাসে অবস্থান করছি। এই মাসে আল্লাহর দরবার থেকে নিজেকে অপরাধ থেকে নিজেকে মুক্ত করে নেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমাকে গুনাহযুক্ত জীবন না করে আমাকে গুনাহমুক্ত জীবন বানিয়ে দেন। আমাকে আল্লাহ আপনি একজন পারফেক্ট ইমানদার হিসাবে কবুল করেন। এই কথাগুলো একটু বলতে পারলেই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আমার আল্লাহ রাতারাতি হাবিবে আজমের মতো আপনাকে ওলি বানাতে পারে না? পারে না? আজকে তো ওলিদের মাহফিল করা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে তো এই মাহফিল, তাই তো নাকি? আমি ইস্তার দেখছিলাম। তাহলে তার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজাওয়ালা
একজন তাকওয়াওয়ালা ব্যক্তি ছিলেন জানেন। ওহো, ইবাদতের জায়গায় ইবাদত করতে যে এত ক্ষুধা পেয়েছে, আর কিনারায় আপনি দেখতে পেলেন যে নদীর কিনারা একটা ফল, আপেল ফল, কিংবা একটা রাস্তাতে আপেল পেয়ে গেলেন। এই আপেলটা উনি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছেন, কিন্তু ক্ষুধার তাড়না তো সহ্য করতে পারেনি, ফেলেছিলেন। তারপরেও তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ এই গাছের ফল, কার গাছের ফল আমি খেলাম, ইস আমার সব ইবাদত তো নষ্ট হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ মাফ করে দেন। আর আজকে কলমের খোঁচায় আমরা মানুষকে ধোঁকা দিই। আজকে আমরা মানুষকে কিভাবে ধোঁকা দিই, চুরি করি। তিনি একটা পড়ে পাওয়া জিনিস, কার কেউ জানে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংকল্প করলেন আল্লাহর দরবারে তওবা করবেন। না না, তওবা তো আল্লাহর দরবারে করলে হবে না, এটা হুকুকুল ইবাদের বিষয়, বান্দাদের হক আমি ফাঁকি দিলাম না বলে ফলটা খেয়ে নিলাম। এই চিন্তা করলেন এই ফল কোথা থেকে বেরিয়ে এসেছে, উনি সন্ধান করলেন, অনুসন্ধান জুড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পথ পাড়ি দিলেন। না না না, অনেক পথ পাড়ি দিয়ে দেখতে পেলেন না, নদীর কিনারায় বাগান রয়েছে, আপেলের বাগান। ওই আপেলের বাগানের ডালপালাগুলো নদীর উপরে পড়ে রয়েছে। না না না, ওই ফল ওখান থেকে পড়ে গেল, আর এই ফল ভেসে ভেসে চলে যায়, আপেলটা খেয়ে নেয়, ওই বাগানের কাছাকাছি চলে যায়। বাগানের কাছে যখন পৌঁছে যায়, বাগানের মালিক যারা কাজ করে তাদেরকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করে এখানে বাগানের মালিক কে আছে? না না, বাগানের মালিরা বলেন, বাগানের কর্মচারীরা বলেন, না এই মালিক যিনি তিনি তো এখন এখানে পাবেন না, তিনি ইবাদতের জায়গা রয়েছেন, তিনি আল্লাহর ইবাদত করেন। কেন, কি হয়েছে? না আমার একটু তার সাথে দেখা করার দরকার রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওয়েট করছেন। বাগানের মালিক মুনিব তিনি আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে হুজুর আপনি বাগানের মুনিব, বাগানের মহাজন, বাগানের মালিক? যে কি হলো? না একটু আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি একটু এসেছি একটি বিষয়। কি বিষয়? না কেউ যদি আপনার কাছে অপরাধ করে থাকে, তারপরে যদি কেউ ক্ষমা চায়, আপনি ক্ষমা করবেন কি করবেন? তো বাগানের মালিক সে সহজভাবে বলে চায়, কেউ যদি ক্ষমা চায় তো কেন ক্ষমা করবো না? অবশ্যই ক্ষমা হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের মালিককে লক্ষ্য করে বলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আজ আপনার বাগানের একটি আপেল পড়ে গেছিল, সেই আপেলটা আমি কুড়িয়ে খেয়ে নিয়েছি, না বলে, না জানিয়ে, না পারমিশনে, না অনুমতি নিয়ে আমি ওটা খেয়ে নিয়েছি। এখন আমার আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবে না, আমার ইবাদত ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আমার আল্লাহটাকে পছন্দ করেন না। মনে রাখতে হবে, আমার আল্লাহ মুত্তাকিদের অনেক ভালোবাসেন, পছন্দ করেন, তাকওয়াওয়ালা বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ অনেক ভালোবাসেন। আজকে আমি একজন গোলাম, আমার আল্লাহকে পেতে চাই, এই দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে আমি পছন্দ করি না। এখন এই অপরাধটা আপনার সাথে হয়ে গেল, আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আমার মাফ হবে না, মা অপরাধ ক্ষমা হবে না। এই জন্য আপনার বাগানের এই আপেলটা না বলে কুড়িয়ে খেয়ে ফেলেছিলাম, এর জন্য আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়েছি, তওবা করেছি, তারপরে হুকুকুল ইবাদের বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, সেই জন্য আপনার কাছে চলে এসেছি, আমাকে ক্ষমা করে দিতে হবে। আপনার হাত ধরে বলি আপনি ক্ষমা করে দেন। বাগানের যিনি মালিক, বাগানের যিনি মুনিব, উনি অনেক বিচক্ষণতার ব্যক্তি, উনি আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি মানুষ। উনি বুঝতে পারলেন ছেলেটা আমার কাছে ক্ষমা চাইছে, নিশ্চয়ই এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, বরং আমার আল্লাহ এর ভিতর থেকে ওলির মাকাম দিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলেটাকে ছাড়া যাবে না, আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, এ ছাড়া যাবে না, আরো পরীক্ষা নিয়ে দেখা যাক কি হয়। বাগানের মালিক বলছে, এই তোমার নাম কি? আমার নাম আবু সালেহ। আয় আবু সালেহ, শোনো, আমি তোমার বাগানে, আমার বাগানের এই যে জিনিসটা তুমি খেলে, ফলটা না বলে খেয়ে নিয়ে এসেছো, এটা তো অপরাধ।
তো এর জন্য ক্ষমা চাইলে মাফ সহজেই হবে, তোমার সহজে মাফ হবে না। কি করতে হবে? শর্ত, বাগানের কাজ করতে হবে, বাগানের কাজ করতে হবে। আমি দেখতে চাই তুমি আমার কাজ করে সন্তুষ্ট করতে পারো কিনা। বাগানের কাজে নিয়োজিত করে দিলে বলে ঠিক আছে, একটা সময় দিলেন যে এত বছর, ঠিক আছে এত বছর করলেন। উনি দেখতে চেয়েছেন শুধু তার বাগানের কাজ কামের বিষয়টা নয়, বরং ওর তাকওয়া পরেজগারির বিষয়টা, সে কতটুকু কাজ করছে, কতটুকু আল্লাহর জন্য নিজেকে সময় দিচ্ছে, এটাকে তিনি পর্যবেক্ষণ করার জন্য একটা অবজারভার হিসাবে বাগানের মালিক দেখতে চাইছেন যে এই ছেলেটা আবু সালে কত আল্লাহ ইবাদত গুজার, এটা দেখার জন্য উনি কাজে নিয়োজিত করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের কাজ করেন, বাগানের মনিবের কাজ করেন। আর এদিকে সময় যখন হয়ে যায় সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় উঠে পড়ে ওযু করে নেয়, না নামাজে মশগুল হয়ে যায়, তার আগে উঠে পড়ে তাহাজ্জুদ রাখতে মশগুল হয়ে যায়, না সারাদিনে 5 টাইম আবার আল্লাহর জন্য মশগুল হয়ে যায়, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়, জিকিরে মশগুল হয়ে যায়। বাগানের মালিক দেখতে চান যে এই ছেলেটা কি করতে চায়। উনি নজর দিয়ে দেখেন ছেলেটা রাতে তাহাজ্জুদের নামাজ আদা করে, এই ছেলেটা রাতের বেলায় ফজরের সালাত আদা করে, কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর জন্য জিকিরে ফানা হয়ে যায়। এই ছেলেটার প্রতি বাগানের মালিকের মনটা চলে যায়, না এই ছেলে ছাড়া যাবে না। সময় পার হয়ে যায়, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে যাবে। এই সময়টা পার হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার সময়সীমা পার হয়ে গেল, এবারে কি আমার ক্ষমা করে দেবেন, এবারে কি আমার মাফ হবে? না, এই সময় আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন ক্ষমা চাইলে, বাগানের মালিক বললেন ক্ষমা এখনো হবে না। কেন, কি হয়েছে? আমার কাজে কি ত্রুটি হয়ে গেল? না, আজকেও ক্ষমা হবে না, বরং আরো একটি শর্ত পূরণ করতে হবে। যদি এই শর্তটা তুমি পূরণ করতে পারো, আজ আমি বাগানের মালিক তোমার এই সব অপরাধকে আমি মাফ করে দেব। না, কি শর্ত পূরণ করতে হবে? ওই আবু সালেহ মুসা জঙ্গি বলেন কি শর্ত পূরণ করতে হবে? ওই বাগানের মালিক বললেন, আমার একটা মেয়ে আছে বোবা, কথা বলতে পারে না, আমার একটি মেয়ে আছে কানা, চোখে দেখতে পায় না, আমার একটি মেয়ে আছে কানে কালা, শুনতে পায় না, আমার এই মেয়েটা খোড়া বিকলাঙ্গ, চলতে পারে না। এরকম একটা মেয়ে তোমাকে বিবাহ করতে হবে। যদি বিবাহ করো তাহলে তোমার এই হুকুকুল ইবাদের বিষয়টা আমি ক্ষমা করে দেব। শর্তটা যা দিয়েছে মানার মতো, যে আপনাকে যদি এই মুহূর্তে বলে, কাজের কথা যদি বলে, একটা আপেল খেয়েছি ওর জন্য, একটা ফল খেলাম এর জন্য এত কিছু, মাফ করবি না করবি সব হঠাৎ চিন্তা করেন কত বড় দরজাওয়ালা ওলি হতে পারে। সেই জন্য তো তাদের গর্ভে আজকে আমার আল্লাহ জামানার বড় পীর করে দিয়েছেন। গোটা বিশ্বের সবচাইতে বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সরলতা মানুষ, তিনি তো আল্লাহকে পেতে চান, বিকল্প কিছু বিষয় না, তিনি শুধু আল্লাহকে পেতে চান। যে হুজুর আমি আপনার মেয়েকে বিবাহ করলে আপনি ক্ষমা করবেন। যে উনি তো চিন্তা করছেন এরকম ছেলে ছাড়া যাবে না, কারণ আমার মেয়ের উপযুক্ত ছেলে হচ্ছে, উপযুক্ত হাজবেন্ড বা স্বামী হচ্ছে এই ছেলেটা। কারণ ওনার মেয়ে যে অন্ধ বা এই কালা বা এই চোখে দেখতে পায় না বা এই বোবা, এই কথাগুলো যে বলেছে এর মধ্যে হাকিকাতের রহস্য রয়েছে। এই জন্য বুজুর্গানে দিনদের কথার পাওয়ার আলাদা থাকে, তার ভিতরে ঢোকার মতো পজিশন আমাদের থাকে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলে বিবাহ বন্ধে আবদ্ধ হয়ে গেল। না